ও যাবে জগাইপুর বাগানের রাস্তা দিয়ে। ঠিক আছে, তোরা সব বেরিয়ে পড়। ঠিক আছে বস। তুমি আজকে কোথাও যাবে না, আমার কেমন ভয় ভয় ঠেকছে। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? কি রে, গাড়ি থামালি কেন? তোর বাপ এসেছে, বাপ। এমএলএ সোহেল চৌধুরী গাড়ি আটকানো, দেখ এর পরিণাম কি হয়। আহ, এই মেয়েগুলাকে আমার ডেরায় নিয়ে চলো, তারপরে ওদেরকে দেখে নেবো। বিশু মস্তান আমাকে হুমকি দিয়েছে, ও নাকি আমার এই বার্থডের দিনে আমাকে খুন করবে। আপনি বৃথা চিন্তা করছেন। পুলিশ আপনার বাড়ির চারিদিক ঘিরে আছে। বিশু মস্তান তো দূরের কথা, একটা পিঁপড়েও আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আপনি নিশ্চিন্তে বার্থডে সেলিব্রেশন করুন। হ্যাঁ, তোরা সবাই আনন্দ কর, আজ আমার বার্থডে পার্টিতে অনেক নাচাগানা হবে। এ কি স্যার, এটা কিসের আওয়াজ? আপনি বৃথা ভয় পাচ্ছেন, আমাদের ড্যান্সার আসছে, এই সব এনজয় করো। ওগো তোমার কি হলো? স্যার, কথা বলো। আমার আর পালানোর দরকার নেই। যার জন্য আমি মস্তান হয়েছি তাকে আজ শেষ করে ফেলেছি। তাই আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভুল ভুল তো যেতে গেছিল। দেখ মস্তান, আমি এমনি এমনি হইনি। কেন হয়েছে শুনবেন? আমি তো এখন খুব ছোট। তোমরা আমার বাড়িতে? নিমন্ত্রণ ছাড়াই চলে আসলাম। আপনাকে কতবার করে বললাম, দাদা আপনাকে ডেকেছে। না, এই আপনারা কি করছেন? ছেড়ে দিন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছেড়ে দিন। ধর ওদেরকে। সেই থেকে আমি হয়ে গেছি মস্তান, আর আমার ভাইকে কোথাও খুঁজে পাইনি। পাবে কি করে? আমি তো একটা কনস্টেবলের বাড়িতে বড় হয়েছি। আমি হয়েছি পুলিশ ইন্সপেক্টর, আর তুই হয়েছিস মস্তান। তাহলে তুই আমার সেই হারিয়ে যাওয়া ভাই রমজান। আমি পেরেছি আমার আব্বা মায়ের হত্যার প্রতিশোধ নিতে। ভাই হয়ে তোকে কেমন করে সাজা দেবো আমি?